আমরা চলে এসেছি বসিরহাট হাই স্কুল মাঠে। সুন্দর সুন্দর বসার আসন ঠাকুরের, বালিশ, ঘাস বালিশ, এখানে আসন বিক্রি হচ্ছে। রং বেরঙের, খুব সুন্দর। মেলা বসেছে ছোটখাটো। অভাবের সংসার, ভীষণ অভাবের সংসার, কোনো ডিগ্রি ছিল না। অনেক ঘটনা বলতে, অনেক সময় জীবনের কথা টাকা নেই। করন্দার শিশু ঠাকুর, ওই শিব ঠাকুরগুলো কত করে? শিব ঠাকুর সেই পার্লারে বসে আছেন। হঠাৎ দেখা গেল ঠাকুরগুলো 350 টাকা। বড় বড় ঠাকুর দূর থেকে দেখতে পাচ্ছেন। এগুলো যেমন কয়েকজন পুলিশ এবং তার মধ্যে একজন এসপিও আছেন, তাকে ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ঠাকুর আপনার ওই চৌকির ভিতরে, চৌকির তলায় যে ঢুকেছে গাছের সার, এগুলো সার সব রকম সবজির আপনার ওকে নিয়ে যাবেন। হ্যাঁ, সার ও আসামি, ওকে নিয়ে যেতে হবে। তাহলে বলছেন, দেখেন ও তো আমার আশ্রয় নিয়েছে, আমি তো কি করে ছাড়ি? আমি বাবা অথবা মা তার সন্তানকে কি এইভাবে মৃত্যুর বলে ফেলে দিতে পারে? আপনারাই বলুন। তখন বলছেন, উপায় তো নেই ঠাকুর, কি করেন? ঠাকুর তখন তার দুটো হাত এবং বাড়ি দিয়ে বলছেন, ওর পরিবর্তে আপনার আমাকে চিকিৎসা করুন, আমার হ্যান্ডটা পালন করে আমাকে এত প্রেম। আপনি আপনার চ্যালেঞ্জ লিখে দেন, আমি 3 মাসের মধ্যে করাবো, এবং যদি না পারি তাহলে আপনার 100 টাকা জরিমানা দেবো। ঠাকুর সেইভাবে বেশ সুন্দর সুন্দর মেলা ভেতরটায় বসেছে। এখানে হরেক রকম জিনিস। সেই ঘান্নারা কুকুর দেখছি বাবু, সেই কুকুর ঘান্নারা কুকুর এখনো বাড়িতে আছে না আমার। এই কুকুরগুলো বেশ রাখলে সুন্দর। এই আগের বার এসেছিলাম, মেলা বসেছিল বাবু। আগের বার তো দেখতে পাইনি, খেয়াল করিনি। শিক্ষাটা নেই, তুমি কি বলছো? সুন্দর মেলা বসেছে, আগের বার দেখা হয়নি। আদেশ পালন করার জন্য সেখানে অন্তর শিখলে কথাবার্তা হচ্ছে। ঘটনাই ধরে পঞ্চানন কথাবার্তা বলে গেলেন, অন্তর চুপ থাকেন। যখন পঞ্চানন্দার কথা শেষ হয়ে গেছে, যে আছে দাদা মেহেন্দি করছে, কলেজে প্রফেসর করেন, যখন ক্লাসে ঢোকে চক থাকে আপনি সে পড়ান, তখন ডিস্টার্বে পাস। ঠিকই বলছি তো? হ্যাঁ, ঠিকই বলছেন। আচ্ছা, আপনি যখন ক্লাস থেকে বেরিয়ে আসেন, চলে আসার পরে আপনার